ফটোশপের ক্লাস আজকে আমরা শিখবো যে কালার গ্রেডিং নিয়ে যে ক্লাস হয়, একটা ফটোকে কালার চেঞ্জ করে কালার গ্রেডিং করা। অনেক সময় কালার একটা ফটোতে শ্যাডো থাকে, লাইট কম থাকে, লাইটগুলো সি মানে কম বেশি হয়, তো সেই এটা মেলানোর জন্য যে কালার গ্রেডিং এর যে কাজ করা হয়, আর আজকে এটারই প্রথম ধাপটা শিখবো। কাজ করতে করতে এইসব বিষয় হচ্ছে কিছু ভলিউম থাকে এটা কমানো বাড়ানো, কিছু ফাংশন থাকে কমানো বাড়ানো। ফাংশন দেখা দেওয়া যাবে কিন্তু বিভিন্ন ইমেজের সময় বিভিন্ন ভাবে হয়, একটু কম হতে পারে বেশি হতে পারে, ওইটা আপনাদের নিজেদের মতো করে চুজ করে নিতে হবে। বুঝতে পারছি? প্রথম হচ্ছে আমরা এই ইমেজটা একটু লাইটটা যদি একটু কমাইতে পারতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে ইমেজ থেকে খেয়াল করবো অ্যাডজাস্টমেন্ট থেকে আছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আছে, লেভেলস আছে, কার্ভস আছে, এক্সপোজার আছে। এটা কিন্তু আমরা শর্টকাটও আছে, কন্ট্রোল এম দিলে হচ্ছে কার্ভ শো করে, এরপর কন্ট্রোল এল দিলে লেভেলটা শো করে। তো প্রত্যেকটার আলাদা আলাদা শর্টকাট আছে। আমরা যদি নরমালি দেখতে চাই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলেই উপরে 4টা অপশন আছে 1000-এ, ঠিক আছে। এটা থেকে প্রথম আমরা লেভেল নিয়ে একটু কাজ করতে পারি, যে লেভেলটা কিরকম প্রয়োজন আছে। দেখা যাচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এটা হালকা একটু কমাই এবং এদিক থেকে আমি হালকা একটু বাড়াই দিতে পারি, ঠিক আছে। লাইটটা হালকা বাড়াই দিলাম, এরপর ওকে দিলাম। এরপরে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আছে, এই জায়গা থেকে আমরা বাড়ায় দেখতে পারি, বাট আমি এই ইমেজে আমার প্রয়োজন নাই। অর্থাৎ আপনারা এই 4টা দিয়ে অ্যাডজাস্টমেন্টের ভিতরে যে 4টা আছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এরপর আছে লেভেল, কার্ভস আছে, এক্সপোজার আছে, প্রত্যেকটাই কমায় বাড়ায় দেখতে পারেন। এরপরে নেক্সট যে কাজ আছে, এই ইমেজটাকে সিলেক্ট রেখে আমরা চলে যাবো ফিল্টার। ফিল্টার থেকে দেখবো ক্যামেরা র ফিল্টার নামে একটা অপশন আছে, ঠিক আছে, যেটা কিবোর্ড কমান্ড হচ্ছে শিফট কন্ট্রোল শিফট এ প্রেস করলে ক্যামেরা র ফিল্টারটা শো করে। তো আমরা এই জায়গায় যদি ক্লিক করি, সম্পূর্ণ নতুন একটা উইন্ডো আসছে না আমাদের সামনে, সম্পূর্ণ নতুন একটা উইন্ডো আসছে। এরপর এই জায়গায় আফটার বিফোর নামে একটা অপশন আছে, এটা চালু করা যায়। আমি যদি একটু কাজ শুরু করি, উপরে দেখবেন এখন আছে কি প্রোফাইল। প্রোফাইলে কালার, যেহেতু আমরা কালার নিয়ে কাজ করবো, কালার দেওয়া আছে। এরপর আছে বেসিক, বেসিক যে কালারগুলো থাকে এক্সপোজার, কন্ট্রাস্ট, শ্যাডো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যে ক্লিক করে আছে কি এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট আছে, শ্যাডো আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে। প্রত্যেকটা নিয়ে কাজ করবো। প্রথমে যদি আমি এক্সপোজারটা একটু হালকা বাড়ায় দিই, একটু লাইটের যদি প্রয়োজন হয় একটু লাইট বাড়ায় দিলাম। এরপর হাইলাইটটা আমি কমায় দিই, ঠিক আছে, সরি হাইলাইটটা ধইরা কমায় দিই, আমি কমায় দিলাম। এরপর কন্ট্রাস্টটা ধইরা বাড়ায় দিলাম। শ্যাডোটা ধইরা দেখি কি অবস্থা, শ্যাডোটা আমি কমায় দিচ্ছি, ঠিক আছে। একটা ইমেজ এডিট করার জন্য এই ফাংশন দিয়ে কাজ করা হয়, একটু কমায়া বাড়ায়া কাজ করতে করতে এটা এক্সপিরিয়েন্স হবে, একদিনে হবে না। এরপর আমরা হোয়াইটটা একটু কমায় বাড়ায় দেখতেছি যে কোনটা এটার সাথে ম্যাচ হইতেছে। তো আমি নর্মালি হোয়াইটটা এই জায়গায় রাখলাম, ব্ল্যাকটা নামাই দিলাম, যাতে আমার যে মেইন অবজেক্টটা আছে এটা যেন এতক্ষণ যেরকম একটা শ্যাডোর মতো ভাবছিল ওইটা যেন আস্তে প্রথমে কাটাইতে হবে, ঠিক আছে। এরপর আমরা কালার নিয়ে কাজ করতে পারবো। কাজ ক্লিয়ার। এরপর এইটা আমরা হালকা একটু বাড়াই দিই, কমায় বাড়ায় দেখবেন এইভাবে কোনটাতে কিরকম লাগতেছে। ক্লিয়ার। নেক্সট অপশন থেকে সিচুয়েশন আছে এবং ভিব্রেন্স আছে, এই জায়গা থেকে আমরা ভিব্রেন্সটা একটু হালকা বাড়ায় দিই। এটা অটো প্রত্যেকটা ক্লাস সিচুয়েশনের মতো। সিচুয়েশন নিয়ে কাজ ততটা করা হয় না, কারণ যখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই সিচুয়েশন একবার কমাই দিলে অটোমেটিক কমে যায়, অথবা যদি একটু বাড়াইতে যাই দেখবেন একবার সম্পূর্ণ লাল হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটার সিচুয়েশন অটো বাইরে যাবে, ঠিক আছে। তো এটা আমরা কাস্টমাইজ ভাবে বাড়াইবো, সিচুয়েশনটা ভিতরে গিয়ে কাজ করবো। তো এটা আমি নর্মালি এই জায়গায় রাখলাম, গেল কাজ শেষ। এরপর আমি যদি আফটার বিফোরটা অন করি, দেখেন আগে ছিল কিরকম, আগে ছিল কি এরকম নাকি, কাজ করার পর হয়েছে কি এইরকম। আফটার বিফোর দেখতে পাচ্ছি যে রেজাল্ট কি হইলো। এরপর দেখেন আছে ডিটেইল নামে একটা অপশন আছে, ডিটেইল থেকে আমরা এই জায়গায় দেখবেন লেখা আছে নয়েজ রেডিয়াস লেখা আছে, আর একটা আছে কালার নয়েজ রেডিয়াস। তো নয়েজ রেডিয়াসটা আমরা একটু যদি দেই, এরপর কালার নয়েজ রেডিয়াস এটা আমরা দিলাম। এই যে একটা নয়েজ থাকে না ইমেজের ভিতরে, আমি যদি নয়েজটা পুরো কমায় দিই, আগের মতো করে দিই, এরপর কালার নয়েজ রেডিয়াস যেটা আছে এটা যদি আগের মতো করে দিই, দেখা যাচ্ছে এবার কি পরিমাণ নয়েজ আছে না। এরপর যদি আমরা নয়েজটা কমায় দিই, কমায় দিলাম। এই নয়েজটা রেডিয়েশনটা আরো বাড়ায় দিই, যেহেতু নয়েজ সম্পূর্ণ রেডিয়েশন নিতে হবে। এই জায়গায় কিন্তু আমরা আরো কাজ করাইতে পারি, আমরা প্লাগইনের ক্লাস করছিলাম দেখছেন, এখন কিন্তু নয়েজ নাই।
প্রায় রিমুভ হয়ে গেছে, যেহেতু আমার গ্রাফিক্সটা একটু দুর্বল এই জন্য আস্তে আস্তে হইতেছে, দেখা যায় না। আমরা এর জায়গায় একটা প্লাগইনের কাজ করছিলাম না, নয়েজ নিয়ে প্লাগইন ছিল না, ওই প্লাগইন ইউজ করলে কিন্তু নয়েজটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এরপর পরবর্তী অপশন আছে দেন কালার মিক্সার। কালার মিক্সারের নামে একটা অপশন আছে। কালার মিক্সার যদি আমি ক্লিক করি, এই জায়গায় দেখেন হিউ, সিচুয়েশন, লিমিনেন্স আছে। তো এই জায়গায় আমরা হিউতে প্রত্যেকটা কালার রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, পার্পল, মেজেন্ডা প্রত্যেকটা কালার লেখা আছে এই জায়গায়। তো আমরা এখন প্রত্যেকটা কালার ধরে কাজ করব, যেহেতু প্রত্যেক একবারে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের কালার এটা কি গ্রিন না, এটা গ্রিন, এই জায়গায় আছে ইয়েলো, ঠিক আছে। এরপর এই জায়গায় যে কালারটা আছে এটা অরেঞ্জ নিয়ে কাজ হয়, ঠিক আছে। তো প্রত্যেকটা কালার নিয়ে কাজ করব, মেজেন্ডা কালার থাকলে মেজেন্ডা নিয়ে কাজ করতে পারি, ব্লু থাকলে ব্লু নিয়ে কাজ করতে পারবো। আগে খেয়াল করতে আমার অবজেক্টের মধ্যে কি কি কালার ইউজ করতেছি, ওই কালারগুলো নিয়ে আমি কাজ করব। যেমন আমি যদি গ্রিনটা যদি চাই যে একটু ডিপ একবার গ্রিন নিয়ে আসতে, বা যদি একটু লাইট ইয়েলোতে নিয়ে যেতে চাই একসাথে, বাড়াই দিলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কি ইয়েলো হয়েছে, এরকম হয় না, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে গেছে। এখন যদি ব্যাকগ্রাউন্ডটা আমি গ্রিনটা এই জায়গায় রাখলাম, ইয়েলো যদি চাই যে মানে ইয়েলো কালার যে জায়গা আছে এটা যদি চাই যে একবার ব্লুতে নিয়ে আসতে, গ্রিনে নিয়ে আসতে, আসছে চেঞ্জ হয়েছে, এই জায়গায় ইয়েলো ছিল ওগুলো চেঞ্জ হয়ে গেছে, এবং শার্টে তো ইয়েলো ছিল হালকা, ওইটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমরা বাড়াইতে চাই, এটা ধরে আস্তে বাড়াই দিই, বাড়ছে বাড়ছে এটা কালার, এবং এটা চেঞ্জ হয়েছে, একবার অরেঞ্জের দিকে কাছাকাছি এসে পড়ছে, বুঝতে পারছি। এইভাবে আমরা এই কালার ধরে ধরে কালার কাজ করতে পারি। আমি এই জায়গায় শুধু এতটুকু কাজ করলাম, কাজ করবো আমি সিচুয়েশনে এসে। সিচুয়েশনে আসার পর আমরা যদি গ্রিনটাকে অর্থাৎ পিছনের কালার যদি একবারে ব্ল্যাক করে দিতে চাই, হয় না এরকম, পিছনে সম্পূর্ণ ব্ল্যাক থাকে, পিছনে আমি যদি এই গ্রিনের কালার ধরে এতটুকু বুঝলেন যে আমি যেটা ব্ল্যাক করতে চাই ওইটার সিচুয়েশন 0 করে দেবো, বলছি না সিচুয়েশন 0 হলে ব্ল্যাক হয়ে যাবে। আমি যদি কালার গ্রিনের কালার যদি 0 করতে চাই, মানে ব্ল্যাক করতে চাই, গ্রিনের সিচুয়েশন দিয়ে আস্তে কমাই দিলাম, অটোমেটিক এটা ব্ল্যাক হয়ে গেল। এরপর যদি ইয়েলোটা কমাই দেই, ইয়েলোটা ব্ল্যাক হয়ে গেল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যা আছে সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে কিন্তু, তাই না। এরপর এই জায়গায় যদি অরেঞ্জটাকে যদি দেখি যে অরেঞ্জটা কিরকম আছে, আমরা বলি না যে ফেজে জন্ডিস হলে যেরকম হয় একটা হলদে ভাব এসে পড়ে, এই হলদে ভাবও করা যায়, আবার হলদে ভাব থাকলে এটা কমানো যায়। সেটা কিভাবে, এই সিচুয়েশন এসে অরেঞ্জ থেকে এটা যদি আমরা একটু ড্রাগের দিকে নিয়ে আসি, তাইলে আপনার যেটা করে মাইটা টাইপের যে কালারটা থাকে, ঠিক আছে, মেটে কালার থাকে, ওই কালারটার মতো হয়ে যাবে। আর যদি এটা বাড়ায় দেই তাইলে একবারে ইয়েলোর দিকে যাবে, কারণ দেখা যাচ্ছে যে খেয়াল করবেন যে এইদিকে কালার কোনটা আছে, ইয়েলো টাইপ আছে অরেঞ্জের, আর এইদিকে আছে কি একেবারে ব্ল্যাক। আমরা যেদিকে নিব কালারটা ওইদিকে আগাইবে, বুঝতে পারছি। আমি কালারটা ল্যাপটপ করে গেলাম আপনাদের দেখানোর জন্য, শুধু কালারটা চেঞ্জ করছি, মূলত আমার কালার একদম ন্যাচারালি থাকবে, বুঝতে পারছি। এরপরে এই লিমিনেন্স আইসা আমি জায়গা থেকে এটা হোয়াইটটা বাড়াই দিই, এটা হোয়াইট যত বাড়াবো বলে না ফেসটা একটু লাইট করতে, আর একটু লাইট চাই, এই অরেঞ্জ থেকে এই লিমিনেন্স যত বাড়বে, এই ফাংশনের কালার হচ্ছে এতক্ষণ যে কালার নিয়ে কাজ করছেন ওই কালারটাকে লাইট করা, ডিপ করা, বুঝতে পারছি। আমরা যদি গ্রিনটাকে একটু ডিপ করতে চাই, ডিপে নিয়ে আসি, গ্রিন ডিপ হয়ে যেতেছে না, আবার লাইট করতে চাইলে লাইটে নিয়ে লাইট হয়েছে কালার। এই জায়গার কাজটাই হচ্ছে আপনার কালার লাইট করা, কালার ডিপ করা। সিচুয়েশনের কাজ হইতেছে কালার অনেক গাঢ় করা, একবার কালার কালো করে দেওয়া। আর হিউর কাজ হইতেছে হচ্ছে আপনার কালার চেঞ্জ করা, ডিরেক্ট কালার চেঞ্জ করে দিবে, বুঝতে পারছেন। সিচুয়েশন থেকে এটা আমি একটু এগিয়ে নিয়ে আসি, কাজ শেষ। এরপর আমরা আসি ইফেক্টে। ইফেক্ট থেকে ভিন্টেজিংটা আমরা একবারে কমায় দিই, ঠিক আছে। এরপর অপটিক্স আছে, অপটিক্সেও ভিন্টেজিং আছে, ভিন্টেজ, এই ভিন্টেজ থেকে আমরা এটা একটু কমাই দিতে পারি। কাজ শেষ, আমরা ওকে প্রেস করলাম, সম্পূর্ণ ইফেক্ট একসাথে করবে, কারণ ওটা আলাদা একটা উইন্ডো অ্যাডোবি ফটোশপে হয়েছে। আমরা আফটার বিফোর যদি দেখতে চাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে, আফটার বিফোর। আর এই ইমেজটা যখন আবার আপনারা আমার মেসেঞ্জারে দিবেন, তখন যেটা কাজ করবেন যে পাশাপাশি দুইটা ইমেজ রাখবেন, যেরকম একটা ইমেজ আছে পাশে আবার যে আগে যে ইমেজটা ছিল ওটা রাখবেন। এটা কিভাবে করবেন, এই ফাইলে এসে নিউ, এই জায়গা থেকে আমরা নতুন একটা ফাইলে নেবেন, এই প্রিন্ট এসে আমি একটা লেটার পিস দেওয়া আছে, লেটার দিয়ে আমি ওরিয়েন্টেশনটা ঘুরিয়ে দিই, তারপর ক্রিয়েট দিলাম, আসছে। এই জায়গায় আমাদের এই ইমেজটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, অনেক বড় হয়েছে। কন্ট্রোল টি দিয়ে
সিলেক্ট করলাম, এরপর অল্টার চাইপে আমি একসাথে ছোট করে দিই। ঠিক আছে, এই যে ফাঁকা যে জায়গাটা আছে এই জায়গায় আবার আপনার যেটা এডিট ছাড়া ইমেজটা ওইটা দিতে হবে, কারণ নাই তো। হ্যাঁ ভিডিও আছে অবশ্যই। এই জায়গা থেকে আপনি আবার প্লেস করে দিই ইমেজটা। এটা যে মেইন ইমেজটা, আমি যদি এটা নেই এবার, না এটাই আমি নেই, এই জায়গা থেকে কন্ট্রোল জেড দিলেই চেঞ্জ হয়ে গেছে। এখন এখান থেকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, আবার কন্ট্রোল টি দিয়া এটা সিলেক্টেড অবস্থায় অল্টার চাইপে একসাথে ছোট করে দিলাম। বুঝতে পারছি, কাজ শেষ। এরপর এই ইমেজটাকে আপনি সেভ করে হইতেছে মেসেঞ্জারে যেভাবে আমাদের কাছে শেয়ার করবেন। আর এটা সেভ করার নিয়ম তো আমরা পূর্বে থেকে জানি, যেটা হচ্ছে কন্ট্রোল শিফট জেড যদি প্রেস করি ইফেক্ট হয়ে গেছে কাজ। এটা সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস, এক্সপোর্ট আস আসলাম। এই জায়গা থেকে আমরা জেপিজি দিব, যেহেতু এগুলো একটা রেজলিউশন করা পিকচার, আপনার এগুলো একটা রেজলিউশন করা পিকচার 50 এমবির ওভারও হয়ে যায়, মানে এই ফটোশপ এডিট করা পিকচার। এজন্য জেপিজি দিবেন, কারণ এটা অনেক ভারী হয়ে যায়। জেপিজি দিছি, তারপর এটা 17 এমবিতে আছে পিকচারের আপনার সাইজ, এর জন্য জেপিজি তে সেভ করাটা বেটার। এরপর এই জায়গায় এক্সপোর্ট দিয়ে আপনাদের সেম যে লোকেশন আছে লোকেশনে সেভ দিলেই ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে। আর এই জায়গায় আরেকটু কাজ আছে, বলতে পারেন যে ভাই পেজে যে কাজটা করছেন, পেজের ক্লাসটা তো আমি পিছনে করছি, পেজে গোটা থাকলে পেজে যদি কোনো ইফেক্ট থাকে এটা ডিলিট করার জন্য এটা পিছনে করছি, এর জন্য ওটা দেখাইলাম না, শুধু এতটুকু দেখাইছি, তাহলে অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, তো বাসার কাজ এতটুকুই, প্রত্যেকে মিনিমাম 5 থেকে 10 টাকার পিকচার এগুলো কাজ করবেন। এটা করতে তো সময় লাগে না, ডিজাইনে অনেক সময় লাগবে। হ্যাঁ অবশ্যই।